আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে পিজা বানাবো চুলায়, গ্যাসের চুলায়। সাফিন কয়েকদিন যাবৎ পিজা খাওয়ার জন্য আমাকে অস্থির বানিয়ে ফেলতেছে। পিজার মাংস টাংস সব রেডি করাই আছে, শুধু বানানোর জন্য যতটুকু সময় লাগে। আর আমার বাচ্চারা পিজার মধ্যে মেয়োনিজটা বেশ পছন্দ করে। আর এতদিন গ্যাস ছিল না, তো সেজন্য আর সাহসও করি নাই। আর অবশ্যই আপনারা এলপি চুলাতে পিজা অবশ্যই বানাবেন না, কারণ এখানে মোটামুটি ভালোই গ্যাসের প্রয়োজন হয়। আজকে গ্যাস থাকাতে আমি একটু সাহস করলাম যে তাহলে পিজা যখন খেতে চাচ্ছে তাহলে বানিয়ে দিই। আর আজকে একটা পিজাও না, তারা নাকি এক একজনে একটা করে পিজা খাবে, সেজন্য আজকে আমি 3টা পিজার আয়োজন করেছি। আমি যে ডোটা করেছি সেটা 3টা পরিমাণ হবে পিজা। আর এই তো আমি মেয়োনিজটা করে নিচ্ছি। মেয়োনিজ আমি আজকে গুঁড়া দুধ দিয়েছি, লেবুর রস দিয়েছি, স্বাদ মতো একটু চিনি দিয়েছি। এই তো মেয়োনিজটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর তেল তো দিতেই হবে মেয়োনিজের মধ্যে। আর এদিকে আমি অফ ক্যামেরাতে রুটিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে পিজা সসটা দিয়ে দিলাম। আমি কিন্তু একা বানাচ্ছি না, আমাকে কিন্তু সাফিনও সাহায্য করতেছে। ওকে বলতেছে আম্মু তুমি আমাকে দেখায়ও না। ও আমাকে আমি রুটিগুলো বানিয়ে দিয়েছি, ও চামিচ দিয়ে সবগুলো রুটি ছিদ্র করে আমাকে দিয়েছে। আমি বলছি যেহেতু তুমি পিজা খেতে চাচ্ছ তোমাকেও করতে হবে আমার সাথে, সে কিন্তু এক কথাতে রাজি হয়ে গিয়েছে। এই তো আমি পিজা সসটা দিয়ে দিচ্ছি। আর ঘরে বানানো পিজা কিন্তু বেশ মজা লাগে। দেখা যায় যে আমরা যে টাকা দিয়ে একটা অর্ডার করি, ভালো ব্র্যান্ডেরই হোক না কেন, তারপরেও বাসায় বানিয়ে খাওয়াটা কিন্তু অন্যরকম একটা আনন্দ। এতে আজকে আমি 3টা পিজা বানাবো, দেখি কে কয়টা খেতে পারে। তারা যেভাবে অস্থির হয়ে আছে পিজা খাওয়ার জন্য, মনে হচ্ছে যে কী যেন একটা অবস্থা হবে আজকে আমার বাসায়। পিজা কিন্তু না হওয়ার আগেই সাফিন কিন্তু বলা শুরু করতেছে সে কয়টা খাবে। যাই হোক, দেখি ও কয়টা খেতে পারে। ও যেভাবে বলতেছে সেভাবে কিন্তু খেতে পারবে না। একটা খেলে কিন্তু শেষ দেখা যাবে একটা ওই বেলাটা সারা বেলায় খাবে একটা মিলে। যাই হোক, ও খেতে চেয়েছে, আমি বানিয়ে দিচ্ছি। আর ও নিজেও আমার সাথে করতেছে সাফিন। এই তো আমার একটা প্রায় রেডি। আর মাংসগুলো আগেই রেডি করা ছিল। চিজ দিয়ে দিচ্ছি। সে নাকি সাফিন বলতেছে আম্মু তুমি আমারটা স্পেশালভাবে বানাও, আমারটা অনেক চিজ দিবা। যাই হোক, ও প্রথমে আমাকে চিজ দিতে বলছে, এখন সব মশলা দেওয়ার পরে মেয়োনিজ দেওয়ার পরে আবার নাকি সে চিজ দিবে উপরে। যাই হোক, ও যেহেতু খাবে আমি ওর মতো করেই তৈরি করে দিচ্ছি। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে লাইক দিতে পারেন। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো একটা প্রায় মোটামুটি রেডি করে ফেলেছি। আর গ্যাসের চুলায় পিজা বানালে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। স্বাভাবিক তাপমাত্রায় দিলে দেখা যায় কি 5 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় পিজা। আর পিজা বানানো কিন্তু এত আহামরি কিন্তু কষ্টের না। আর আমি এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই পিজাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, আটা দিয়েও বানাতে পারেন। আমি এখানে ময়দার কাইটা করেছি, ময়দা দিয়ে বানাচ্ছি। অনেকে বলে যে পিজাটা শুধু ময়দা ছাড়া হবে না। আমার ঘরে যা আছে আমি সেটা দিয়ে বানাচ্ছি। আমি আটা দিয়ে বানাতে চেয়েছিলাম, সাফিন আমাকে বলেছে আম্মু ময়দাও তো আছে, তুমি ময়দা দিয়ে বানাও। আমি ওর মতো করে ময়দা দিয়ে বানাচ্ছি, কিন্তু আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। এই তো আমি আবার চিজ দিয়ে দিলাম, একটা হয়ে গিয়েছে। আর এটা মোটামুটিভাবে সাফিন রেডি করেছে। এভাবে আস্তে আস্তে সবগুলাই রেডি করে নিব। এই তো দেখেন 3টা পিজা কিন্তু এখানে রেডি। এখানে এক একজনের এক একটা। সাফিন যেটা বানিয়েছে, সাফিন বলেছে আমারটা অনেক চিজ দিবা। রোহান বলেছে আমারটাতে এত চিজ দেওয়া দরকার নাই, তোমার পরিমাণ মতোই দিও। এই তো সাফিনটা খাবে। যাই হোক, এই তো আমি এখন চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় অলরেডি আমি প্যান গরম হতে দিয়েছি। প্যান কিন্তু অনেকটাই গরম হয়ে আছে।
আমি প্যানগুলো আগে বসিয়ে রেখেছি যাতে গরম হয়। এতে আমি চুলাতে বসিয়ে দিলাম। আমি 2 চুলাতে সমানে বসিয়ে দিব, যেহেতু 2টা তাওয়া আমি দিয়েছি। আর চুলা কিন্তু আমি একবারে হাই হিটে রাখি নাই, মিডিয়াম হিটে রেখেছি, যেহেতু তাওয়াটা আমার আগে দিয়ে গরম করা। আর এখানে বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিটের উপরে লাগেই না, আপনারা বানিয়ে দেখবেন। এতে দেখেন পিজাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়ে আসছে, কিন্তু একদম হয়ে গিয়েছে পিজাটা। আর আমি চামিচ দিয়ে একটু দেখে নিলাম, মাশাআল্লাহ নিচেও অনেক সুন্দর হয়েছে পিজা। আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা দিয়ে দিলাম, যেহেতু 3টা বানিয়েছি, 2 চুলায় 2টা দিয়েছিলাম, আমি 2 চুলাটা উঠিয়ে নিই। এই দেখেন আমার 3টা পিজাই হয়ে গিয়েছে। আর তো সাফিন তো আসতে, সে আর দেরি সহ্য করতে না পেরে কিন্তু অলরেডি কাটার আগে খেয়েও ফেলেছে 1 পিস। তার কাছে নাকি ভীষণ মজা হয়েছে, সে বলতেছে সবগুলো পিজা নাকি সে খাবে। সে আমাকে সস বানানোর সময় পর্যন্ত দেয় নাই। এই তো আমি এখন সস বানিয়ে দেবো, সে আমাকে সস বানানোর সময় পর্যন্ত দিল না, যে আমি তাড়াতাড়ি খেয়ে নেই, দেখি আমার পিজাটা কেমন হয়েছে। আর বাচ্চা মানুষ তো, সে খাবে যেটুকু খাবে না তার চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি, আমরা যেন সবাই সবার সাপোর্ট করি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।